নাম মজিদুল হক, আমার বাড়ি হলো মাতা এবং আমি পায়ে হেঁটে হজে যাচ্ছি। সেখানে আজকে জোহরের পরে এই মসজিদে, এই এলাকার নামটা একটু বলে দিন। রাঙ্গাভিটা জামে মসজিদ। রাঙ্গাভিটা জামে মসজিদ। তো আমি এখানে আজকে রাতে থাকবো, এখানে রাতটা এখানে স্টে করবো। তারপর কালকে আবার 7:30টার দিকে এখান থেকে রওনা দিব। কারণ আমি পায়ে হেঁটে যাওয়ার সময় জোহরের পর যেখানে মসজিদ পাই সেখানেই আর কি থাকার চেষ্টা করি। কারণ রাতে যেহেতু রোজা নিয়ে চলা, তাই রোজার সময়টা খুবই বিকেল টাইমটা অনেক একটু কষ্টময় হয়। তার জন্য আমি এটাই চেষ্টা করি যে জোহরের আগে আশেপাশে কোনো সেরকম জায়গা দেখে আমাকে থাকতে হয়। তো রাতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তার মধ্যে তারাবি এবং নামাজ পড়তে হয়, এই জন্য আর কি মসজিদেই থাকাটা ভালো মনে করি। আচ্ছা, আমার ইকিন ছিল যে আমি 2 বছর আগে আমি একটা নিয়ত করেছিলাম যে আমি হজ করতে যাব এবং পায়ে হেঁটে। সেটা আমি এই জন্যই পায়ে হেঁটে যাচ্ছি। এবং মাটি দিয়ে কেন যাচ্ছি, প্লেন থাকতে এবং ট্রেন থাকতে বা জাহাজ থাকতে, এটা কোশ্চেন হতেই পারে সবার। অবশ্যই। তো আমি বলে দিচ্ছি, কারণ আমাদের নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যেভাবে দিনটাকে প্রচার করেছে আমাদের ইসলাম ধর্মকে, সেভাবেই আমি আমাদের মুসলিম ভাইদের যেমন নামাজ পড়তে বলছি, কলমা করতে বলছি এবং সাথে সাথে সবাইকে রমজান মাস, পবিত্র রমজান মাস, সবাইকে রোজা রাখার জন্য, আর যার সঙ্গেই আমি কথা বলতেছি, যাদের সাথে মুসাফা করতেছি, সবাইকে এই কথাগুলো আমি বলে বলে যাচ্ছি। কারণ আমি চাই যে আমাদের যত মুসলিম ভাই আছে সবাই যাতে রোজা ভালো করে রাখতে পারে পুরো রমজান মাসটাই পুরো, এবং নামাজ পড়তে পারে। সাথে আমাদের কোরআন শরীফ, এই বরকতময় মাসে, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই মাসে, এবং সবাই মিলে যদি বেশি বেশি ছোঁয়া করতে পারে, সেটাই আর কি। এটা আমি 13 তারিখে শুরু করেছিলাম আমার যাত্রা। 13 তারিখ বলতে ফেব্রুয়ারি 13 তারিখ। ফেব্রুয়ারির 13। আজকে নিয়ে 12 দিন মতন। শুরুটা কোথা থেকে করেছিলেন? আমাদের বাড়ি থেকে। আপনাদের বাড়ি থেকে বলতে কোন ডিস্ট্রিক্ট থেকে এটা? মাথাভাঙ্গা, কুচবিহার ডিস্ট্রিক্ট। কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে। ওখান থেকে এখানে আসতে আজকে আপনি গাজলে এসে পৌঁছেছেন। 12 দিন লাগলো। 12 দিন লাগলো। এর অনেকেই আসে যে আমাকে বলে যে একটু তোমাকে চলো একটু আগিয়ে দিই। কেউ ধরেন সব, ওরাও চায় যে আমার সাথে যদি অল্প একটু এগিয়ে দিয়ে ওরা সব কামিয়ে নেয়। তো এরকম করে ওরা 1-2 কিলোমিটার করে আমাকে বাইকে এগিয়ে দেয়। কেউ তকবির দিয়ে অনেকটা 12-13 কিলোমিটার বা 5 কিলোমিটার, যারা যতটুকু পাচ্ছে। এবং মুসলিম ভাইরা এবং গ্যায়ের মুসলিম যারা আছে, হিন্দু ধর্মের অবলম্বিত, সবাই আমাকে অনেকটা এগিয়ে দিচ্ছে এবং সবাই আমাকে সাপোর্ট করতে দেয়। ওরাও আস্তে আস্তে আমাকে আশীর্বাদ দিচ্ছে এবং আমাদের মুসলিম কমিউনিটির সবাই আসছে আমার কাছে এবং সবাই আমাকে আশীর্বাদ করছে এবং দোয়া করছে আমার জন্য সবাই। আমি এটাই চাই, যদি আমাকে দোয়া করেন আমার জন্য, এবং তার সাথে সাথে আমি এভাবে যদি তোমাদের দোয়া নিয়ে এবং আশীর্বাদ নিয়ে হজ করে আসতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো অবশ্যই সেটাই কবুল করি। মোটামুটি 1100 দিন সেভাবেই সময়টা নিয়ে আমি বেরোচ্ছি। আর আমি যেহেতু ঘুরে ঘুরে যাচ্ছি, একটু সময় লাগবে। ঘুরে যাওয়ার উদ্দেশ্যটা আমি অলরেডি বলে দিলাম আপনাদেরকে সবাইকে। আর এভাবেই আমি যাচ্ছি। ম্যাপ কি রয়েছে আপনার একটা মোটামুটি ধরে নেন আমার যে ম্যাপটা আছে সেটা তো আমি বলেই দিলাম। পুরো আগে ইন্ডিয়াটাকে আমি সবার যত মুসলিম কমিউনিটি আছে সবার কাছে যাব এবং সবার কাছ থেকে দোয়া নেব, এবং সেই দোয়া নিয়ে আমি নেপাল, ভুটান, বাংলাদেশ হয়ে থাইল্যান্ড, এরকম যে কান্ট্রিগুলো আছে, আমাদের 26টা কান্ট্রি আছে, সেই 26টা কান্ট্রি হয়ে আমি তারপর হজের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছাবো। মোর দেন 26 কান্ট্রি। আমি চাবো যে সবাই মিলে, সব ধর্মের লোকেরাই যদি একত্রিত হয়ে থাকি, এবং না হিন্দু না মুসলিম, সবাই আমরা ভারতীয়, এবং এটাই আমার বার্তা থাকবে যে সবাই যাতে ভালো থাকে। ইনশাআল্লাহ আমরা সবাই মহব্বতের সহিত এখানে থাকতে চাই, এবং কেউ যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে, এবং আমার সাথে যদি সবাই সহযোগিতা করে, আমাকে যদি এগিয়ে দেয় এবং আমার মনের উৎসাহটাকে যদি এভাবেই বাড়িয়ে রাখে, এটাই আমি বলবো। আর সবাই বেশি বেশি করে নামাজ পড়বে এবং কলমা পড়াতে গান করবে। মজিদুল হক। বাড়ি মাথাভাঙ্গা, কোচবিহার ডিস্ট্রিক্ট। বাবার নাম? ইসমাত আলী মিয়া। আপনার বয়স? 26+, রানিং 27।